আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত শিক্ষার্থীগণ, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা নাদিয়াতুল কোরআন শিক্ষার ২৪তম ক্লাস অর্থাৎ আমরা সর্বশেষ ক্লাসে উপস্থিত হয়েছি। তো এই ক্লাসে আপনাদের জন্য একটা খুশির সংবাদ হলো যে যারা আমার এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য আমি তাজবিদের যেই নিয়মগুলো এই নিয়মগুলো ছাড়তে চলেছি। আপনারা একটু দেখে নেবেন, প্লে লিস্টে যে খুঁজে নেবেন, ওখানে আমি আপনাদের জন্য যে তাজবিদগুলো আছে, বেসিক যে তাজবিদগুলো আমাদের পড়তে লাগে, এই তাজবিদগুলো আমি আলোচনা করব। ইনশাআল্লাহ আপনারা ওখান থেকে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হা কফ জবর হাক, কফ আলিফ দিয়ে জবর ক, হাক ক, হাক ক। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়াউমা। নুন বা জবর নাব, ত জের তি, নাবেতি, শিন লাম পেশ শুল, নাবেতি শুল, শিন লাম পেশ শুল, নাবেতি শুল। বা ত জবর বাতো, শিন জবর শা, বাতো শা, তালাম জবর তাল, বাতো শা তাল। কাব্বা পেশ কুবে, র খারা জবর র, কুবে র। একসাথে বলতেছি, ইয়াউমা নাবতিশুল বাতুশাতাল কুবরা, ইয়াউমা নাবতিশুল বাতুশাতাল কুবরা। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। এখানে কিন্তু দুইটা মত আসছে, দুইটা তাজবিদ আসছে। একটা আছে হামজা নুন জের ইন, এখানে আছে ওয়াজিব গুণা, হরকতের বামে নুন মিমে তাজদিদ। আবার নুন আলিফ জবর না, এখানে আছে কি জবর বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফ হইলে ডান দিকে হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এই জন্য আমরা গুণনাও করবো, এক আলিফ টেনেও পড়বো। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না, ইন্না। মিম নুন পেশ মুং, তাজবত তা, কবজের কি, মুং তাকি, মিমো পেশ মু, নুন জবর না, মুং তাকি মুন, ইন্না মুং তাকি মুন, ইন্না মুং তাকি মুন। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন জবর না, মিম আলিফ জবর মা, ফা ইন্নামা, ফা ইন্নামা। ইয়াসিন জবর ইয়াস, সিন র জবর সার, ইয়াসসার, নুন খালা জবর না, ইয়াসসার না, নুন খালা জবর না, ইয়াসসার না। হা পেশ হু, ইয়াসসার না হু। বাজের বি, লামজের লি, বিলি, সিন খালা জবর সা, বিলিসা, নুন জের নি, কাব জবর কা, বিলিসানিকা, বিলিসানিকা। এখানে কিন্তু সবগুলোর উপর হরকত আছে। বার নিচে হরকত, লামের নিচে হরকত, সিনের উপর খাড়া জবর, আবার নুনের নিচে হরকত আছে, কাফের উপর হরকত আছে। বিলিসানিকা, বিলিসানিকা। লাম জবল্লা, আইন লাম জবর আল, লা আল, লাম জবল্লা, লা আল্লা, হামিম পেশ হুম, লা আল্লাহুম। ইয়া জবর ইয়া, তা জবর তা, ইয়াতা, ইয়াতা। জাল কাব জবর যাক, ইয়াতাযাক, কাব জবর কা, র পেশ রু, ইয়াতাযাক্কারু, নুন জবর না, ইয়াতাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এরপরে মিলিয়ে পড়বেন এভাবে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এভাবে মিলিয়ে পড়বেন, অথবা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আর এখান থেকে নিয়ে এই পর্যন্ত এতটুকু পড়বেন, এভাবে কেটে কেটে পড়বেন। ফা র জবর ফার, তা জবর তা, ফার তা, কফ বা জের কিব, ফার তাকিব, ফার তাকিব। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না, হামিম পেশ হুম, ইন্নাহুম। মিম র পেশ মুর, তা জবর তা, মুর তা, কবজের কি, বাও পেশ বু,
মুরতাকিবু নুন জবরনা মুরতাকিবুন ইন্নাহুম মুরতাকিবুন হামজা নুন জের ইন নুন জবরনা ইন্না হামিম পেশ হুম ইন্নাহুম মিম র পেশ মুরতা জবতা কবজের কি মুরতাকি বা পেশ বু নুন জবরনা ইন্নাহুম মুরতাকিবুন। এতটুকু এতটুকু করে বলতে পারেন, অথবা একসাথে আমরা বলতেছি এভাবেও বলতে পারেন ফারতাকিব ইন্নাহুম মুরতাকিবুন। ওয়াও জবর ওয়া জিম আলিফ জবর জা ওয়াজা ওয়াজা এখানে চার আলিফ টান মধ্যম মুত্তাসিল হামজা পেশ উ ওয়াজা উ এখানে আবার আসছে মধ্যম মুনফাসিল। দেখেন উপরে চিকন চিহ্ন মধ্যম মুনফাসিল কাকে বলা হয়? যে মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা একে কি বলা হয়? মধ্যে মুনফাসিল। ডান দিকে হরকতকে তিন আলিফ টেনে পড়তে হয়। এখানে আমরা এই হামজার এই যে হরকতটা আছে পেশ এটাকে আমরা তিন আলিফ টেনে পড়বো ওয়াজা উ হামজা জবর আ বা আলিফ জবর বা আবা হামিম পেশ হুম আবাহুম وجاءوا أباهم আইন জের আই শিন আলিফ জবর শা আইশা এখানেও মধ্যম মুত্তাসিল আসছে উপরে মোটা চিহ্ন এখানে চার আলিফ টানতে হবে আইশা আইশা হামজা ইয়া দুই জবর আই আই আইশা আই ইয়া বা জবর ইয়াবে ইয়াবে কাপো পেশকু নুন জবন্না নুন জবন্না নুন জবন্না ইয়াবকুন আইশা আইয়াবকুন আইশা আইয়াবকুন কফ আলিফ জবর ক লাম জবর লা কলা কলা রব জবর রব বাশিন জের বিশ রব বিশ রহা জবর রহ رب اشرح لام يزن لي رب اشرح لي قال رب اشرح لي قال رب اشرح لي صاد 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 রয়ে রি صادري এখানে আমরা এই দাল থেকে একটু কলকলা করে পড়বো, কারণ কলকলা হরফ আমরা জানি কলকলা হরফ কয়টি? পাঁচটি। কপ্ত বাজিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করে পড়তে হয়। এই জন্য আমরা এখানে সদরি পড়বো না, সদরি সদাল দেবো সদে রয়েজ রি সদেরি এভাবে পড়বো। ওয়াও জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়াইয়াস সিন রজ সির ওয়াইয়াসির লামিয়ে লি ওয়াইয়াসির লি হামজা মিম জবর আম রয়েজ রি আমরি ويسر لي أمري ويسر لي أمري وحاد والوح لم لم بشلول وحلل وحلل عنكب بشعوق عنكب بشعوق دال زبد دا عقدة تاميم دوي زبد تم عقدة تم ميم لمزل مل لمزل لي ملي ملي سينالو زبد سا من لسان نون يزني من لساني عقدة من لساني একসাথে পড়তেছি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফা জবর ইয়াফ কব জবর ক ইয়াফ ক হাও পেশু ইয়াফকাহু কফ জবর কও লাম ইয়াজলি কওলি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। দেখেন আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখানে আমাদের এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে মোনাজাত। আমরা মোনাজাতে চলে আসছি। তো এখান থেকে এই তিনটা লাইন আমরা মুখস্থ করব। এই যে তিনটা লাইন, এই তিনটা লাইন আমরা মুখস্থ করব মোনাজাত। ওয়াও জবর ওয়া কফ র পেশ কুর ওয়াকুর রবা জবর রব ওয়াকুর রব বা র জের বীর ওয়াকুর রব্বির হামিম জবর হাম হা পেশ হু মিম আলিফ জবর মা ওয়াকুর রব্বির হামহুমা ওয়াকুর রব্বির হামহুমা
কাব জবর কা মিম আলিফ জবর মা কামা র বা জবর রব বা জবর বা রব্বা রব্বা ইয়া খারা জবর ইয়া রব্বায়া নুন ইয়ে নি রব্বায়ানি সদ জবর স সদ জবর স গয় নিয়ে গি সগি র আলিফ দিয়ে জবর র সগি র। এখন আমরা একসাথে বলতেছি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা মুখস্থ করে ফেলবেন। র বাজবর রব বাজবর বা রব্বা নুন আলিফ জবর না রব্বানা রব্বানা তা জবর তা কব বা জবর কব তাকব বালাম জবর বাল তাকব্বাল রব্বানা তাকব্বাল মিম নুন জের মিন নুন আলিফ জবর না মিন্না হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাব জবর কা ইন্নাকা হামজা নুন জবর আং তাসিন জবর তাস আং তাস সিন জবর সা মিম জের মি আং তাস সামি আইন লাম পেশ উল আং তাস সামিউল আইন জবর আ লাম জের লি আলি মিম পেশ মু আলিম। এখন আমরা একসাথে বলতেছি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়াও জবর ওয়া তাবা পেশতুবে ওয়া তুবে আইন জবর আ লাম জবর লাই আলাই নুন আলিফ জবর না ওয়া তুবে আলাইনা। এখানে মধ্যে মুনফাসিল 3 লেফট আনতে হবে। হামজা নুন জের ইন নুন জবর না ইন্না কাব জবর কা ইন্নাকা হামজা নুন জবর আং তা তা জবর তাত আং তাত তাওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তাওয়া বা রা পেশ বুর তাওয়াবুর র জবর র হায়ে জের হি মিম জের মি রহিম وتب علينا إنك أنت التواب الرحيم وتب علينا إنك أنت التواب الرحيم। সম্মানিত শিক্ষার্থীগণ, আজ মুনাজাতের মাধ্যমেই আমাদের নাদিয়াতুল কায়দা শেষ হলো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমি বোঝানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছি। তার ভিতরে হয়তো কোনো ভুল ত্রুটি থেকে থাকে আপনাদের নজরে বাদে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।